সিমলায় আমার দ্বিতীয় দিনে আমি আমার পুরানা হোটেল ছেড়ে এখন এসেছি শালম ব্যাকপ্যাকারে। এটা একটা হোস্টেল প্লাস হচ্ছে কি আপনারা প্রাইভেট রুমও পেয়ে যাবেন, হোস্টেল রুমও পেয়ে যাবেন। তো আমি কোথায় এসে উঠেছি এটা আপনাদেরকে দেখাবো, সেই সাথে একটু পরে আমি আর একটু ঘুরে ঘুরে দেখাবো আমি কী কী দেখলাম। সো এখন আমি আছি শালমে, আর এটা হচ্ছে একটা ব্যাকপ্যাকার। এখানে চাইলে খুব কম খরচে আপনারা চাইলে এসে থাকতে পারেন। এই হোস্টেল কাম হোটেলটা খুব নতুন ওপেন হয়েছে সিমলাতে, এবং লিফট এবং পার্কিংয়ের খুব কাছেই সিমলার হচ্ছে। এই দিক দিয়ে আপনারা আসবেন সিমলা লিফট, আর এটা হচ্ছে হাইকোর্টে, সিমলা হাইকোর্ট যাওয়ার রোড এই যে। আর এর মধ্যে এই খুব সুন্দর একটা লোকেশনে এই হোটেলটা। হোস্টেল বা জস্টেলের ভিতরটা কেমন হয় চলুন ঘুরে দেখায়। এটা হচ্ছে ভিতর এবং রিসেপশনের জায়গাটা। বাইরেই কি সুন্দর বসার জায়গা ওরা করেছে। বাইরে থেকে আপনার এখানে বসে বসে আপনি সিমলার সৌন্দর্য দেখতে পারবেন, এবং প্রত্যেকটা ফ্লোরে এরকম একটা ওপেন স্পেস করে দিয়েছে। চাইলে এখানে বসে আপনি রাতের সিমলা সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই হচ্ছে সিমলা রেসিডেন্সিয়াল এরিয়াগুলো দেখা যায়, পাহাড় দেখা যায়, এবং রাতের বেলা সিমলার সৌন্দর্য এখান থেকে অনেক সুন্দর দেখা যায়। আপনারা চাইলে বসে এখানে আপনাদের সময় কাটাতে পারেন। চলুন এবার একটু ঘুরে দেখি যে হোস্টেলের ভিতরটা কেমন ছিল। আমি ডর্মে উঠেছিলাম। এটা হলো একটা ডর্ম রুম, যেখানে 2 তলা বিছানা আছে, 4 জনের একটা ডর্ম। যারা সলো ট্রাভেলার, গ্রুপ ট্রাভেলার, ইভেন আপনারা চাইলে খুব অনায়াসে অল্প টাকা খরচ করে এরকম হোস্টেল বা ডর্মে আপনারা থাকতে পারেন। ইন্ডিয়ার সব জায়গায় এরকম হোস্টেল, জোস্টেল, ডর্ম অ্যাভেলেবল আছে, এবং সোলো ট্রাভেলারদের জন্য খুব একটা বসার জায়গা হচ্ছে গিয়ে এরকম ডর্মগুলা।